আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বই পড়তেছিলাম তো হঠাৎ একটা ভালো আর্টিকেল পেয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। জ্ঞান অর্জনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে বই পড়া। বই পড়লে আসলে অনেক কিছুই শেখা যায়। আর আমি এটা বিশ্বাস করি আমাদের যে গুরুজন বা যে শিক্ষকরা প্রচুর বই পড়তে তারা আসলে এমনি বই পড়তে বলে না। এর পেছনে অনেক বড় কারণ আছে। যাই হোক, আমি যে আর্টিকেলটা একটু আগে আমার ভালো লাগছিল, এই আর্টিকেলটা একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি জাস্ট। এটা হচ্ছে নাম্বার 4 আর্টিকেল। এখানে বলছে মূলত আ আমাদের জীবনে যে সমস্যাগুলো আমরা ফেস করি, যে প্রতিকূলতাগুলো ফেস করি, এই প্রতিকূলতাগুলো, সমস্যাগুলো আমাদের জীবনের একটা বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। এটা আমাদেরকে কিভাবে সাহায্য করে, এই বিষয়টা আরকি এখানে বলা হইছে। যেমন এখানে ১ম এ বলছে adversity encourages us. adversity মানে হচ্ছে প্রতিকূলতা, মানে হচ্ছে আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে। adversity encourages us. প্রতিকূলতা বা হ্যাঁ, প্রতিকূলতাই বলতে পারেন আপনি। যে প্রতিকূলতা encourages us, আমাদেরকে উৎসাহিত করে। মানে আমাদের জীবনের যে প্রতিকূলতা আছে বা সমস্যা আছে এটা উৎসাহিত করে। কি করতে? To make changes, পরিবর্তন নিয়ে আসতে। মানে আপনার জীবনে যখন কোন প্রতিকূলতা আসবে, যখন কোন সমস্যা আসবে তখন দেখবেন যে আপনার জীবনে একটা চেঞ্জ নিয়ে আসে। তাই না? And take action, এবং আপনি তখন কি করবেন? যে পদক্ষেপ নিবেন। তার মানে adversity আপনাকে এখানে encourage করতেছে, সাহায্য করতেছে আ কি করতে? আ to make changes, পরিবর্তন নিয়ে আসতে and take action, এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিতে। আবার বলতেছি আমি, adversity encourages us, প্রতিকূলতা আমাদেরকে উৎসাহিত করে to make changes, পরিবর্তন করতে and take action, এবং পদক্ষেপ গ্রহণ করতে। Most people, অধিকাংশ মানুষ কিন্তু মানে হচ্ছে অটল থাকা, সংলগ্ন থাকা, লেগে থাকা বলতে পারেন। যে most people cling to old, মানে বেশিরভাগ মানুষ আসলে আ পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকার একটা তাদের প্রবণতা দেখা যায়। cling to, এটা appropriate preposition, এটার মানে হচ্ছে আঁকড়ে ধরা বা মানে ফার্মলি হোল্ড করা। মোস্ট পিপল, অধিকাংশ মানুষ cling to old familiar patterns, তার মানে অধিকাংশ মানুষরাই কি করে? যে তাদের যে পুরোনো যে জিনিসগুলো আছে এবং পরিচিত আ যে বিষয়গুলো আছে এগুলোকে আঁকড়ে ধরার একটা তাদের ইচ্ছা থাকে বা আঁকড়ে ধরে থাকে। regardless of মানে হচ্ছে তুচ্ছ করে। এটা হচ্ছে appropriate preposition, হ্যাঁ? regardless of মানে হচ্ছে অ তুচ্ছ করে বা কোনো কিছুকে ইম্পোর্টেন্স না দিয়ে। কি তুচ্ছ করে? যে how boring, কতটা বিরক্তিকর or painful their lives have become, মানে তাদের জীবনটা আসলে কতটা বোরিং হয়ে গেছে, বিরক্তিকর হয়ে গেছে, কতটা পেইনফুল হয়ে গেছে, কষ্টকর হয়েছে। এটাকে তারা তুচ্ছ করে তারা পুরোনো জিনিসের প্রতি আ তারা অটল থাকে বা আকৃষ্ট হয়ে থাকে। It often takes a crisis, এটির প্রয়োজন হয় যে often মানে মাঝে মাঝে, it বলতে আসলে adversity কে বোঝানো হচ্ছে। হ্যাঁ? যে it often takes, এটি মাঝে মাঝে নিয়ে থাকে বা এটির মাঝে মাঝে প্রয়োজন হয় a crisis, একটা অভাব বা সংকটের, অথবা সিরিজ অফ ডিফিকাল্টিজ মানে অনেক সমস্যার। সিরিজ বলতে গেলে ধারাবাহিকতা বা ধারা, সমস্যার ধারা মানে অনেক তার মানে এটি মাঝে মাঝে আ এই যে অ্যাডভার্সিটির কথা বলা হচ্ছে, এটি মাঝে মাঝে সমস্যা নিয়ে আসবে এবং আ সংকট নিয়ে আসবে। কেন? টু মোটিভেট দেম, তাদেরকে মোটিভেট করতে। তাদেরকে বলতে এই মানুষগুলোকে। এই মানুষগুলোদেরকে যারা হচ্ছে যাদের জীবনটা পেইনফুল হয়ে গেছে বা বোরিং হয়ে গেছে। তার মানে এটি মাঝে মাঝে কি করবে? যে সমস্যা নিয়ে আসবে। কেন? ওই সমস্যাগুলো থেকে সে নিজেকে মোটিভেট করবে। হুম? মানে যে টু মোটিভেট দেম টু মেক অ্যাডজাস্টমেন্ট, কিভাবে সমন্বয় করতে হবে, হ্যাঁ? সমন্বয় করার জন্য তাদেরকে মোটিভেট করতে সাহায্য করে এই সমস্যাগুলো। প্রবলেমস আর অফেন লাইফস ওয়ে, খুব সুন্দর একটা লাইন। প্রবলেমস আর, সমস্যাগুলো হচ্ছে অফেন মাঝে মাঝে লাইফস ওয়ে, জীবনের উপায়। তার মানে আপনার জীবনে যখন সমস্যা আসবে সেই সমস্যাগুলো একটা উপায় হয়ে দাঁড়াবে। কিসের উপায়? অফ লেটিং ইউ নো, আপনাকে জানানোর উপায়। ওই সমস্যাগুলোই আপনাকে জানাবে। ইউ আর অফ কোর্স। অফ বলতে এখানে বিচ্যুত বা বিচ্ছিন্ন। হুম? আর কোর্স বলতে এখানে পথ। ইউ আর অফ কোর্স মানে আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। তার মানে আপনার জীবনের সমস্যাগুলো যখন আসবে, তখন ওই সমস্যাগুলোই আপনাকে বলে দিবে যে আপনি আসলে আপনার জীবনের পথ থেকে
বিচ্যুত হয়ে গেছেন, পথভ্রষ্ট হয়ে গেছেন। অ্যান্ড এবং need to take corrective action এবং বলছে এইখানে and এর পরে ইউটা উজ্জ আছে। এই যে এই ইউ, হ্যাঁ? এই ইউটা উজ্জ আছে এখানে। তো যাই হোক অ্যান্ড you need to take corrective action এবং তখনই কি করতে হবে যে তোমাকে you need to take তোমার নেয়া প্রয়োজন corrective action যথাযথ পদক্ষেপ বা সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। তো এই হচ্ছে ৪ নম্বর আর্টিকেল। এখানে আরো অনেক আর্টিকেল আছে। এটা আমার খুব ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ।